আচ্ছা, কখনো ভেবে দেখেছেন এই যে ঢাকা শহর এত ব্যস্ত, এত কোলাহল, এর ঠিক নিচেই হয়তো লুকিয়ে আছে অন্য এক জগৎ? মানে ধরুন সুড়ঙ্গের মতো কিছু? হুম, সুড়ঙ্গ ঠিক বলেছেন। ঢাকার নিচে লুকানো সুড়ঙ্গ নিয়ে তো গল্পগাথা শেষ নেই। ইতিহাস, লোককথা, রহস্য সব মিলেমিশে একাকার। একদম। আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই একটু খতিয়ে দেখতে চাই। মানে এই যে এত গল্প শুনি ঢাকার লুকানো সুড়ঙ্গ নিয়ে, এগুলোর পেছনে আসলেই কিছু আছে কিনা? আমাদের হাতে যা তথ্য আছে সেগুলো মূলত কি বলে স্থানীয় গল্প, কিছু পুরনো ঘটনার কথা, লোকমুখে ফেরা গুজব আর কি। তো শুরু করা যাক সবচেয়ে বিখ্যাতটা দিয়ে, লালবাগ কেল্লা। অবশ্যই লালবাগ কেল্লার সুড়ঙ্গ নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যময় অনুভূতি হয়, তাই না? ওই যে গল্পটা যে ওখানে ঢুকলে কেউ আর ফেরে না। ঠিক, মুঘল আমলের জিনিস। শাহজাদা আজম যখন কেল্লা বানাচ্ছিলেন তখন থেকেই নাকি এর নিচে গোপন পথের গল্প চালু। কেউ বলে বুড়িগঙ্গা পর্যন্ত রাস্তা, কেউ বলে একেবারে শহরের বাইরে যাওয়ার পথ। কিন্তু সবচেয়ে চালু গল্প তো ওই ব্রিটিশ সৈন্যদেরটা, যে তারা ঢুকেছিল আর ব্যাস গায়েব। হ্যাঁ, হ্যাঁ, তারপরই নাকি মুখটা সিল করে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু পালানোর পথ ছিল নাকি অন্য কোনো কারণ ছিল? সেটাই তো। ধরুন কোনো গুপ্ত ভাণ্ডার বা জরুরি অবস্থার আশ্রয়। মোঘল আমলে তো এমন গোপন ব্যবস্থা থাকতই। থাকতেই পারে। আর মসজিদের নিচে যে একটা বন্ধ দরজার কথা শোনা যায়, যেটা সাধারণ লোকে দেখতে পায় না, সেটাও তো রহস্য বাড়ায়। ওটা কি সেই সুড়ঙ্গেরই আর একটা মুখ? কে জানে? লালবাগের এই রহস্যের জাল কিন্তু শুধু ওখানেই শেষ নয়, পুরান ঢাকার অলিগলিতেও তো একই সুর। ও হ্যাঁ, নিমতলি, বংশাল, ইসলামপুর ওইসব এলাকার পুরনো জমিদার বাড়িগুলো নিয়েও তো কত কথা। কি রকম? মানে ওখানেও সুড়ঙ্গ? হ্যাঁ, গুজব আছে সোনাদানা লুকানোর জন্য, কেউ বলে অস্ত্র রাখার জন্য। আবার ধরুন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় বা দাঙ্গার সময়, মানে আত্মগোপনের জন্য। এমনও তো শুনেছি যে দুটো বাড়ির মধ্যে কানেকশন ছিল মাটির তলা দিয়ে। হ্যাঁ, এটাও খুব চালু গল্প। ভাবুন তো একবার, এক বাড়ি থেকে আরেক বাড়ি, মাটির নিচ দিয়ে। দারুণ ব্যাপার না? আর নিমতলিতে যা আগুন লাগার পর একটা বাড়ির বেসমেন্টে দমকল কর্মীরা একটা লোহার গেট পেয়েছিল। ঠিক। আর তার ওপাশেই নাকি ধসে পড়া সুড়ঙ্গের মতো দেয়ালে অদ্ভুত সব চিহ্ন বা খোদাই কাজ। এই ঘটনাগুলো তো গুজবগুলোকে আরও উস্কে দেয়। লোককথা এত বলে কিছু পথ নাকি গোপন ঘরে শেষ হয়েছে, কিছু নাকি সোজা কবরের দিকে। এই রে, কবরের দিকে পথ, কথাটা শুনলেই কেমন যেন লাগে। হ্যাঁ, আর এই সূত্র ধরেই আমরা চলে আসতে পারি আজিমপুর কবরস্থানে, ঢাকার সবচেয়ে পুরনো আর বড় কবরস্থান। এখানকার গল্পগুলো আবার একটু অন্যরকম। মানে শুধু পালানো বা লুকানোর গল্প নয়। তাই নাকি? কিরকম তাহলে? যেমন ধরুন, বর্ষাকালে যখন পানি উঠত, তখন নাকি মরদেহ সহজে উঁচু জায়গায় নেওয়ার জন্য বিশেষ পথ ছিল। ও আচ্ছা, এটা তো বেশ মানে লজিক্যাল মনে হচ্ছে। আবার অন্য গল্প আছে রাজনৈতিক খুন বা অনাকাঙ্ক্ষিত লাশ গুম করার জন্য নাকি বিশেষ রক্ষণাবেক্ষণ সুড়ঙ্গ ছিল। বলেন কি? এগুলো তো বেশ ডার্ক। ২০১৮ সালে একটা ছবিও তো ভাইরাল হয়েছিল, মনে আছে? কবরস্থানের দেয়ালের কাছে মাটির নিচে একটা ইটের খিলানের মতো দেখা যাচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ, দেখেছিলাম। ওটা কি কোনো সুড়ঙ্গের অংশ? কে জানে। আবার একজন গোরখোদক নাকি বলেছিলেন তত্ত্বাবধায়কের ঘরের নিচে একটা পথ ছিল, যেটা অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। কোথায় যেত সেই পথ? উফ! রহস্যের পর রহস্য। আর শুধু পুরান ঢাকা বা কবরস্থান নয়, খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়েও তো এমন গুঞ্জন আছে। ঠিক, কার্জন হল, ওখানকার বেসমেন্টের কিছু বন্ধ দরজা। হ্যাঁ, ছাত্রছাত্রীদের মধ্যে কত গল্প যে কার্জন হল থেকে নাকি সুড়ঙ্গ গেছে শাহবাগ পর্যন্ত। কেউ কেউ তো বলে একেবারে জাতীয় জাদুঘর, পুরনো নবাব বাড়ি পর্যন্ত। আবার ধরুন ব্রিটিশ আমল বা ৪৭ থেকে ৭১, ওই সময় নাকি গোপন আস্তানা ছিল বা রাজনৈতিক বন্দীদের রাখা হতো। একজন ইতিহাসবিদ নাকি এমনও বলেছিলেন, নাম না প্রকাশের শর্তে অবশ্য, যে পুরনো সুড়ঙ্গ ব্যবস্থার নকশা তার কাছে আছে বা তিনি দেখেছেন। সত্যি, যদিও ঢোকার পথগুলো বন্ধ, কিন্তু ভেতরের কাঠামো হয়তো। হয়তো এখনও আছে, যদিও ইউনিভার্সিটি অথরিটি বলে ওগুলো নাকি কাঠামোগতভাবে বিপজ্জনক। কিন্তু তাও তো শোনা যায় কেউ কেউ নাকি নিচে নামার সিঁড়ি দেখেছে। কোথায় গেছে কে জানে। আরেকটা গল্প আছে যেটা শুনলে একদম অবিশ্বাস্য লাগে। কোনটা? মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি, ঢাকা থেকে তো প্রায় ৩০ কিলোমিটার দূরে।
হ্যাঁ, বিশাল বাড়ি। ওখানে কি? ওই বাড়ির পূর্ব দিকে মানে ঢাকার দিকে মুখ করা একটা সিল করা গেট আছে। কোনো ব্যাখ্যা নেই কেন। বলেন কি? সিল করা কেন? সেটাই রহস্য। আর লোককথা হলো বিপদের সময়ে জমিদার পরিবার নাকি ওই পথে সোজা ঢাকায় পালিয়ে আসত। ৩০ কিলোমিটার সুড়ঙ্গ, তাও আবার নদী খালের নিচ দিয়ে। এটা কি সম্ভব? প্রকৌশলের দিক থেকে তো প্রায় অসম্ভবই মনে হয়, বিশেষ করে তখনকার প্রযুক্তিতে। হয়তো পুরোটা ছিল না, ধরুন ধামরাই বা সাভার পর্যন্ত, বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পুরনো কোনো অংশের সাথে লিঙ্কড। হতে পারে। সবই অনুমান, কোনো শক্ত প্রমাণ তো নেই। এগুলো ছাড়াও তো আরও কিছু উড়োকথা শোনা যায়, তাই না? হ্যাঁ, মানে ছোট ছোট কিছু তথ্য, যেমন ক্যান্টনমেন্টের নিচে মিলিটারি টানেল, বা দেশভাগের সময় ব্রিটিশদের গুপ্তধন পাচারের সুড়ঙ্গ। অথবা লুই খানের নকশায় সংসদ ভবনের নিচে, বা ঢাকা মেডিকেলের নিচে জরুরি অবস্থার জন্য। এগুলোর ভিত্তি হয়তো আরও দুর্বল, কিন্তু ঢাকার নিচে যে একটা আস্ত রহস্যময় জগৎ থাকতে পারে, সেই ধারণাটা কিন্তু থেকেই যায়। একদম। তো সব মিলিয়ে যা দাঁড়ালো, ঢাকার নিচে এই সুড়ঙ্গের গল্পগুলো আসলে বাস্তব, গুজব আর মানুষের কল্পনার একটা অদ্ভুত মিশ্রণ। ঠিক, একদিকে যেমন কৌতূহল জাগায়, অন্যদিকে তেমনি গভীর রহস্যে ঢেকে রাখে। এই কাহিনীগুলোর পেছনে আসল সত্যিটা কি, তা হয়তো আর কোনোদিনই জানা যাবে না। অনেক পথ হয়তো হারিয়ে গেছে, অনেক গল্প হয়তো বদলে গেছে। কিন্তু এই রহস্যগুলো, এই অজানা পথের হাতছানি, এটাই হয়তো ঢাকার ইতিহাসের একটা অন্যরকম দিক, শহরের স্মৃতির অংশ। ঠিক, তার উত্থান-পতনের, তার গোপন ইতিহাসের নীরব সাক্ষী যেন। লোকে বলে অতীতকে কবর দেয়া হয়, কিন্তু কি হবে যদি সেই অতীত আসলেই আমাদের পায়ের নিচেই ঘুমিয়ে থাকে? হুম, ঢাকার গভীরে এমন আর কত অজানা ইতিহাস, কত চাপা পড়া রহস্য অপেক্ষা করছে কে জানে। হয়তো এমন কিছু যা আমাদের জানার কথা নয়। এই প্রশ্নটাই না হয় থাকল।